স্টুডেন্টস, তোমরা অনেকে আমাকে ফোন করেছো, এসএমএস করে, স্যার একটা রুটিন দিন, ডেইলি রুটিন, আমি কিভাবে পড়াশোনা করবো রুটিন দিন। এই ভিডিওটা করতে আমার 2 দিন ফুল টাইম লেগেছে, ফুল টাইম 2 দিন লেগেছে। কেন লেগেছে, কিসের জন্য লেগেছে? কেন দেখুন, তোমাদের 7খানা সাবজেক্ট রয়েছে। 7খানা সাবজেক্ট, কেউ অঙ্কে ভালো, কেউ অঙ্কে ভালো না, ইংলিশে ভালো, কেউ আবার বাংলায় ভালো, কেউ আবার ইতিহাসে ভালো, কেউ আবার ভূগোলে ভালো। আবার কি স্টুডেন্টও অনেক প্রকার ভেদ হয়েছে, নাম্বারও স্টুডেন্ট যাদের রুটিন লাগেই না, মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট যারা রুটিনটা চায়, যাদের শেখার আগ্রহ রয়েছে, আর লো ক্যাটাগরি স্টুডেন্ট যারা অল্প পড়ে বেশি নাম্বার চায়, মানে বেশি পড়তে চায় না অথচ নাম্বারটা বেশি চায়। তাহলে স্টুডেন্ট ক্যাটাগরি, সাবজেক্টের ক্যাটাগরি সমস্ত উপর ডিপেন্ড করে আমার ভিডিওটা করতে মানে 2 দিন প্রচুর, মানে 2 দিন একদম ফুল টাইম লেগেছে। সেই সব চিন্তা ভাবনা করে আমি ভিডিওটা তৈরি করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, যা যা করে করো। আমি কোনো ভিডিওতে আমি কমেন্ট চাই না, লাইক চাই না, কিন্তু এই ভিডিওতে আমি কমেন্ট চাই। কারণ কমেন্টটা চাই কিসের জন্য, যে তোমরা কে কে মানে আমার রুটিনটা ফলো করছো সেটা আমি বুঝে নেব। ভিডিওতে কমেন্ট দেখলে বুঝে নেব, এই জন্য এই ভিডিও কমেন্ট চাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গার্জিয়ান যারা দেখছে ভিডিওটা, আমার গার্জিয়ান টিচাররা অনেকে যারা হচ্ছে যে দেখছে, তাদেরকে একটাই হাত জোড় করে রিকোয়েস্ট, এই রুটিনটা আপনার ছেলে মেয়েদের ইউজ করতে বলুন, ব্যবহার করতে বলুন, অ্যাপ্লাই করতে বলুন। লাভ হবে মানে হবেই। কেউ যদি অঙ্কে বা যে কোনো সাবজেক্টে দুর্বল থাকে, সে এই রুটিন ফলো করলে সে স্ট্রং হয়ে যাবে। তার সাথে সাথে 5টা টিপস বলেছিলাম, মানে দক্ষিণ দিকে সবসময় মাথা দিয়ে শুতে বলেছিলাম। একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম না, অল্প পড়াশোনায় ভালো নাম্বার তোলা, একটা ভিডিও দিয়েছি। সেই 5টা টিপস ওটা রয়েছে, ওটা অ্যাপ্লাই যারা যারা অনেকে করছে, অনেকে করে না, তাই না? তো ওখানে 5টা টিপস কি আছে? নাম্বার 1 হচ্ছে দক্ষিণ দিকে মাথা দিয়ে শুতে হবে। নাম্বার 2 কি আছে? কত ঘন্টা ঘুমাতে হবে। নাম্বার 3 কি আছে? দিনে কতবার স্নান করতে হবে। নাম্বার 4 কি আছে? এক্সারসাইজ করতে হবে কিনা। নাম্বার 5 কি আছে? আছে, বলবো না, ঠিক আছে, ভিডিওটা দেখে নিও। এই ভিডিওটা এন্ড স্ক্রিন দিয়ে দিচ্ছি, ভিডিও দেখে নিও। তো তাহলে এই যে সাবজেক্ট, মানে এ বি সি ডি ই এফ জি, এতগুলো এই হচ্ছে সাবজেক্ট। এটা যে যেখানে এইখানে আমি যে বিস্তারিত আলোচনা করেছি, বসিয়ে দিতে হবে সাবজেক্টগুলো, ঠিক আছে? এবার কিভাবে বসাবে তোমরা এই যে সাবজেক্ট গুলো? দেখো, ভিডিওটা পুরো দেখো, কিন্তু এইটা একটা, এরপর আবার চার্ট আসবে। ভিডিও পুরো না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। আমি কেন কোন সাবজেক্ট বসিয়েছি, কিভাবে করেছি, সমস্ত ডিটেলস আলোচনা করছি। ভিডিও একটু স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না। ভিডিওর বারো হচ্ছে ভিডিও, এই ভিডিওটা অন্য ভিডিও স্কিপ করে চলে যাও, কিচ্ছু বলবো না আমি। দেখো না, কোনো ব্যাপার না, বা দেখো কোনো ব্যাপার না, কিন্তু এটা প্রতিটি কথা শুনতে হবে, প্রতিটা মানে জিনিস আমি যা বুঝাবো সেটা বুঝতে হবে, না তো বুঝতে পারবে না। এইটার পরে আমি আবার একটা চার্ট দেবো, চার্ট, ঠিক আছে? সুতরাং ভিডিওতে জুড়ে থাকো। দেখো, পড়াশোনার টেকনিক আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি, সেগুলো অনেকে দেখেছে, দেখছো এখনো। তো সেই টেকনিক গুলো এখানে অ্যাপ্লাই করা আছে, কিন্তু মানে যাতে পড়াশোনা কোনো একঘেয়েমি না থাকে। দুর্বল সাবজেক্টকে সবল, দুর্বলের বিপরীত হচ্ছে সবল, তাই না? স্ট্রং, উইক ইংলিশে। তাই উইক যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলোকে স্ট্রং করতে হলে কি করতে হবে, তাও রয়েছে এই ভিডিওতে কিন্তু, ঠিক আছে? কেন সাবজেক্ট কম্বিনেশন, কোনটার পরে কোনটা, সেটাও রয়েছে কিন্তু এই ভিডিওতে। আমি মনে করি ইভেন তোমরা যদি এই ভিডিওটা ফলো করো এবং আমার যে রুটিনটা যদি ফলো করো, চোখ বন্ধ করে 80+, মানে 80% তো পাবেই চোখ বন্ধ করে। স্যার টেস্টের আর 10-12 দিন 15 দিন বাকি আছে। টেস্টের কথা আমি বলতে পারবো না, কিন্তু টেস্টের জন্য তোমরা করে যাও, কাল থেকে ভিডিও যেদিন দেখছো তারপর থেকে করে যাও, রুটিনটা অ্যাপ্লাই করে যাও, দেখো কি হয় রেজাল্ট। বেশি না, মাত্র এই টেস্টের আগে 15 দিন ফলো করে দেখো। দেখো অনেকে আছে কি, আর এরকম স্টুডেন্ট আছে যাদের এখনো সাবজেক্ট শেষ হয়নি, তারাও শেষ করতে পারবে, এমন ভাবে রুটিনটা তৈরি, তারা শেষ করতে পারবে যে রুটিনটা ফলো করো। যাক, আর কথা বলবো না,
এবার শুরু করা যাক আসল টপিকে। তাহলে আবার বলছি, এইটার পরে আর একটা চার্ট আসবে, কিন্তু সেই চার্টটা কিন্তু ফলো করতে হবে, নয়তো ভিডিওটা কমপ্লিট হবে না। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কটা সাবজেক্ট রয়েছে? 7খানা রয়েছে। এ বি সি ডি ই এফ জি, 1 2 3 4 5 6 7। আমি এই যে রুটিনটা তৈরি করেছি, প্রথম কথা বলি হচ্ছে গিয়ে, এই যে এই দিক থেকে এই দিকে যাচ্ছে হচ্ছে স্ট্রং থেকে উইক। মানে কি, তোমার যে সাবজেক্টগুলো ভালো লাগে সেই সাবজেক্টগুলো কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা? এ সাবজেক্টটা। তারপরে তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে? বি সাবজেক্টটা। তারপরে কোন সাবজেক্টটা ভালো লাগে? সি সাবজেক্টটা। তারপরে ভালো লাগে কোনটা? ডি সাবজেক্টটা। তারপরে ভালো লাগে না ই সাবজেক্ট, এফ সাবজেক্ট, জি সাবজেক্ট। বুঝতে পারছি কি বললাম? তার মানে সেই অনুযায়ী কিন্তু তৈরি করা। এবার সেই সাবজেক্টগুলো তোমরা বসিয়ে নেবে, কিন্তু তোমরাও সাজিয়ে নেবে এরকম। এ বি সি ডি, তোমাদের কোনটা ভালো লাগে সেটা আগে লিখবে। তারপর বি এর জায়গায় কি লিখবে তোমাদের, তারপরে কোন সাবজেক্ট ভালো লাগে, মানে কঠিন লাগে ওটাও, সহজ থেকে কঠিন, সহজ থেকে কঠিন ওটাও বলতে পারো, বা কোন সাবজেক্ট থেকে বেশি ভালো লাগে, লাস্টে কোন সাবজেক্ট কম কম ভালো লাগে। এই হচ্ছে এইভাবে ছকে তৈরি করা কিন্তু ভিডিওটা। ঠিক আছে? যাই হোক, তাহলে সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা? আর আরো ইম্পর্টেন্ট কথা হলো মাঝখানে, ভিডিও মাঝখানে আরো ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এ সাবজেক্ট। আর একদম পছন্দ হয় না, একদম খারাপ লাগলে, পড়তে ইচ্ছাই করে না, সেটা হচ্ছে জি। আর মাঝামাঝি কোনটা, ভালো লাগে না খারাপ লাগলে কোনটা, মাঝখানে কোনটা হচ্ছে ডি। মাঝখানে কোনটা আছে? ডি সাবজেক্ট। ঠিক আছে? তো সেইভাবে তোমরা সাবজেক্টটা বসিয়ে নেবে, বসিয়ে নিয়ে রুটিনটা পূর্ণ করবে। ঠিক আছে? আর যে চার্টটা আমি এরপরে দেবো, যে চার্টটা, সেই চার্টটা অটোমেটিক সেই চার্টটা পূর্ণ করতে হবে, এইটাও করতে হবে, সেই চার্টটা পূর্ণ করতে হবে, এই দুটো কাজ করতে হবে। এইটা করার পরে, চার্টটা করার পরে আর কিছু ইনকমপ্লিট থাকবে না, সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এবার শুরু করা যাক। তাহলে এটা বুঝে গেলে জিনিসটা 80%। দেখো, একটা জিনিস বলছি কি, তোমাদের যারা 80+ বা 80% পেতে চাও, তাদের অ্যাভারেজ তো, মানে খারাপ সাবজেক্টে তো ভালো করতে হবে নাকি? মানে ইতিহাস একদম ভালো লাগে না, সেই সাবজেক্টের মোটামুটি 75 তো তুলতে হবে, অন্যটা 90, অন্য আরেকটা 95, যেগুলো তোমাদের ভালো লাগে, মানে এ থেকে সি পর্যন্ত তিনটাতে তোমার 95-90 উপর তুলতে হবে। বাকি ডিটা মোটামুটি 80% বলছি, কিন্তু বাকি ডিটা তার মানে হচ্ছে তোমার 85 এরকম পেতে হবে। বাকিগুলো 70 করে বা 75 করে পেলেও আমরা অ্যাভারেজে আমরা 80+, মানে 80% মার্কস পেয়ে যাবো। এই হচ্ছে সিস্টেম। কেউ তোমরা যদি ফার্স্ট ডিভিশন মানে 60% আশা করো, ঠিক তেমনি সাজানো আছে। ঠিক আছে? মানে প্রথম 3-4টে তোমার কি করতে হবে, তোমার 70% মার্ক, 70 উপর লাগবেই, 75 থেকে শুরু করে লাস্টে গুলো তো 60% পেতে হবে। তাই এই ভিডিওটা ফলো করলে, এই আমি যে ভিডিওটা বলছি এবং যে সাবজেক্টগুলো সাজিয়েছি কম্বিনেশন ফলো করলে, সেই যে তোমাদের দুর্বল সাবজেক্ট সেটা করে নাম্বার তোমরা পাবে, কিন্তু সেরকম সাজিয়েছি কিন্তু। ঠিক আছে? নাও চলে আসা যাক। প্রথমে প্রথমে কি ঘুম থেকে উঠলে, কটার সময় ঘুম থেকে উঠলে? 5টার সময় ঘুম থেকে উঠতে হবে, কিচ্ছু করার নেই। চিন্তা করো না, তোমার রেস্ট, এই ভিডিওতে রেস্ট দেবো, রেস্ট আছে, মানে এই রুটিন ফলো করে রেস্ট আছে, মোবাইল ঘাটার সময় আছে, সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু রয়েছে। একটা সাবজেক্ট নিয়ে গার্জিয়ানদের বলছি, একটা সাবজেক্ট নিয়ে ছেলে পড়ে বসিয়ে রেখেছে না, একটা সাবজেক্ট, এই সাবজেক্ট শেষ করতে হবে, 3-4 ঘন্টা ধরে ওই সাবজেক্ট পড়ছে, অথচ কিন্তু শেষ হচ্ছে না, 3 ঘন্টায় বেকার যাচ্ছে, 3 ঘন্টার ভিতর 1 ঘন্টা পড়ছে বা 2 ঘন্টা পড়ছে, 1 ঘন্টা বেকার চলে যাচ্ছে। কিন্তু এই রুটিন ফলো করলে একটা সেকেন্ডেও ও ফাঁকি মারতে পারবে না, স্টুডেন্টটা ফাঁকি মারতে পারবে না এই রুটিন ফলো করলে। কেটে 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 ছোট ছোট সময় করে ভাগ করা, আবার ক্লান্তিও লাগবে না, পড়তে ইচ্ছা করবে, সেইভাবে কিন্তু সাজানো। সুতরাং সবাই ভিডিওটা দেখো, পুরোপুরি ভিডিওটা দেখো, একটুকু স্কিপ করো না, বারবার বলছি, অন্য ভিডিও স্কিপ করো, যা করো দেখার দরকার নেই, এই ভিডিওটা স্কিপ করো না, যদি কিনা ভালো নাম্বার পেতে চাও। আচ্ছা, প্রথমে সকালে কি 5টার সময় 5 AM গেট আপ ফ্রম বেড। ঘুম থেকে উঠলে শরীরটা ম্যাজ ম্যাজ করে, শরীরটা ঘুমটা কাটাতে হয় 5 মিনিট। প্রতিটা কিন্তু কথা ইম্পর্টেন্ট কথা বলছি, কিন্তু প্রতিটা কথা 5 মিনিট বসে থাকবে, বিছানা থেকে এসে বসে থাকবে। কারণ এখানে একটা ব্যাপার আছে, ঘুম থেকে ওঠার সাথে সাথেই বিছানা থেকে নেমে গেলে কিন্তু শরীর খারাপ করবে, স্ট্রোক হয় কিন্তু এমন। স্যার আপনি কি করে জানলেন এত কিছু? কি জানি আর কি জানি না, সেটা পরে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘুম থেকে ওঠার সাথে সাথে
বসবে, 5 মিনিট বসে থাকবে বা 2 মিনিট বসবে, সাথে সাথে বিছনা থেকে নামবে না, ব্রাশ করতে যাবে না। তাহলে সিটিং অ্যান্ড প্রেইং, বসবে, দরকার বসে কি করবে, ভগবানের নাম নেবে, অবশ্যই নেবে। ঘুম থেকে ওঠার সাথে সাথে ভগবানের নাম, বসে ভগবানের নাম নেবে, এমনি ঘুম কেটে যাবে। ঠিক আছে, হলো। তারপরে কি করে, 5 মিনিট ব্রাশিং, দাঁত ফাত মাজবে, একটু এদিক ওদিক পায়চারি, 5 মিনিট তো লাগে দাঁত মাজতে, 1 মিনিট লাগে, 1 মিনিট লাগে, একটু হাঁটাচলা করবে, হয়ে গেল। তাহলে 5টা থেকে উঠে 10 মিনিট তোমার এই কাজে চলে গেল। যখনই পড়তে বসবে, এটা আমার রিকোয়েস্ট, নট অর্ডার, নট অ্যাডভাইস, রিকোয়েস্ট। পড়তে যখনই বসবে তখনই সরস্বতী দেবীর নাম নাও, অবশ্যই নাম নাও, এটা বলে দিলাম। কিচ্ছু না, সরস্বতী দেবী আমাকে, আমার ব্রেন ঠিকঠাক রাখছে, এরকম একটা কিছু বলে শুরু করো, আর প্রণাম নিয়োগ বলে যেটা তোমার মনে হয় শুরু করো। তাহলে গেল 10 মিনিট, খেয়ে গেল। এদিকে 5টা 10 থেকে কি করবো, 5টা 10 থেকে 5টা 20, মাত্র 10 মিনিট এক্সারসাইজ করো। কারণ ঘুম থেকে উঠছে তো, আবার মানে বিছনায় বসে থাকলে ঘুম পাবে। একটু 10 মিনিট এক্সারসাইজ করো, একটু হাঁটাহাঁটি করো 10 মিনিট। সেই হাঁটাহাঁটির সময় একটু রিমাইন্ড করো পুরোনো দিনের, মানে আগের দিনের পড়াটা, বা রাত্রে যেটা পড়লে সেটা রিমাইন্ড করো। ঠিক আছে, 10 মিনিট হাঁটাচলা করো, এক্সারসাইজ করো, ব্যায়াম ট্যাম যা করো করো। ঠিক আছে, কিন্তু 10 মিনিটে রিল্যাক্স হয়ে নাও। এক্সারসাইজটা করলে খুবই ভালো হয়, খুবই ভালো, খুবই ভালো। যা নাচানাচি যা করার, ঠিক আছে, একটু হাঁটাচলা, একটু দৌড়াদৌড়ি, একটু ঘরের ভিতরে একটু ওঠা বসা যা করো 10 মিনিট। তারপর কি করবে, 5টা 20 সবকিছু সেরে ফেললে, 5টা 20 থেকে 6:30 স্টাডি প্ল্যান, মানে শুরু হচ্ছে পড়াশোনা। ঠিক আছে, পড়তে বসলে, ঘুম কেটে গেল, সব কেটে গেল, পড়তে বসলে তখন কিন্তু পড়তে ইচ্ছা করে না, এই জন্যই বলছি প্রতিটা কথা শোনো ভালো করে। যেগুলো প্র্যাকটিক্যাল হয় জীবনে, সেগুলো নিয়ে কিন্তু তৈরি করেছি রুটিনটা। তখনও পড়তে ইচ্ছা করে না, অনেকের তখনও পড়তে ইচ্ছা করে না। যারা পড়া ভালো, আমি বললাম যে স্টুডেন্ট অনেক প্রকারভেদ রয়েছে। ঠিক আছে, ভালো স্টুডেন্টের কথা, তোর এমনি পড়তে পারবে, ওদের গায়ে একটা এমনি একটা সবসময় একটা যে ঘুম থেকে উঠলেই পড়তে বসবে, এরকম একটা ব্যাপার। কিন্তু তাও ভালো বলছি, ভালো স্টুডেন্টরা এই রুটিনটা ফলো করো, কিন্তু ভালো স্টুডেন্ট যারা, তাও কিন্তু এই রুটিনটা ফলো করো, আরো এনার্জি পাবে। পড়াশোনা একটা এনার্জি জিনিস, এনার্জি ঠিক মতো না আসলে পড়তে ইচ্ছে করে না। ঠিক আছে, সে যত ভালো হোক, যতই খারাপ হোক। আর মাথায় ঢুকবে না, অনেক ব্যাপার আছে। ভালো স্টুডেন্ট গা 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 করে পড়ে যাচ্ছে, হয়তো 8 ঘন্টা 1 ঘন্টা নষ্ট হয়ে গেল, মাথা ঢুকবে না। কিন্তু এই রুটিন ফলো করলে অবশ্যই মাথা ঢুকবে। চলো, তাহলে 5টা 20 থেকে 6টা 30 পর্যন্ত স্টাডি, পড়াশোনা শুরু হচ্ছে। 30 মিনিট কি করবে, রিমেম্বারিং পিডিএস। হোয়াট ইজ মিনিং অফ পিডিএস? প্রিভিয়াস ডেজ স্টাডি। তার মানে আগের দিনের যে পড়াটা, সারাদিনে পড়াটা একদম সংক্ষিপ্ত ব্রিফ আকারে, প্রিভিয়াস ডেজ স্টাডি বা স্টাডিং যেটা বলো। আগের দিনের পড়াটা বা রাত্রে পড়ে যেটা, সেটা একবার রিমাইন্ড করো 30 মিনিট, বই না খুলে কি কি পড়েছো, কতটা মুখস্থ আছে, সেটা রিমাইন্ড করো। এটাই সবচেয়ে, আমি মনে করি এটাই সবচেয়ে বেশি সময় দেয়, 1 ঘন্টা সময় দেওয়া উচিত। কিন্তু একবার তোমার পারবে না, তোমরা করে আসোনি, সেই জন্য আমি 30 মিনিট দিয়ে শুরু করেছি। কিন্তু এটা 30 মিনিট করো, তারপর আস্তে আস্তে সময়টা বাড়াও। এটাই এই রুটিন চেঞ্জ করো আস্তে আস্তে। ঠিক আছে, যা রুটিন দিচ্ছে আস্তে আস্তে 1 সপ্তাহ পর পর যদি রুটিন কাজ হয়, একটু নিজেরা চেঞ্জ করতে পারবে, সাবজেক্টগুলো চেঞ্জ করে, আর কিচ্ছু না। এমন সুন্দরভাবে তৈরি করেছি। ঠিক আছে, তাহলে 30 মিনিট রিমেম্বারিং, বই টই না খুলে সবকিছু, কোনো অঙ্কের সূত্র ভাবলা, ঠিক আছে, হলো, এইরকম ভাবে জিনিসগুলো কর, ত্রিকোণমিতির সূত্রগুলো ভাবলে যা করো করো, কিন্তু বইটা খুলবে না, রিমেম্বার করো আর কি। এরপর চলে আসছি 20 মিনিট, বেশি না 20 মিনিট এ সাবজেক্টটা পড়ো। এ সাবজেক্ট মানে তোমার যেটা ভালো লাগে সেইটা দিয়ে। দিনের শুরুয়াত যদি ভালো কিছু দিয়ে হয়, তাহলে তো পুরো দিনটাই ভালো কাটবে, তাই না? দিনের প্রথম সময় যদি ভালোভাবে মনটা ভালো থাকে, মেজাজ ভালো থাকে, টোটাল দিনটাই ভালো থাকবে। সেই জন্য বলছি 20 মিনিট, বেশি না 20 মিনিট, সবচেয়ে যে সাবজেক্ট ভালো লাগে, এ সাবজেক্ট, সেই সাবজেক্টটা পড়ো 20 মিনিট, হয়ে গেল পড়া। তারপরে 20 মিনিট দেওয়া হচ্ছে জি সাবজেক্ট, সবচেয়ে খারাপ লাগে, একদম তোমার অপছন্দের সাবজেক্ট, জি সাবজেক্টে দাও 20 মিনিট, বেশি না 20 মিনিট দাও, কারণ আছে। জাস্ট কি কি পড়তে হবে গুছিয়ে রাখো, যে এইগুলো কঠিন সাবজেক্ট, এই আমার পড়তে হবে। আর ভালো সাবজেক্ট, ইন্টারেস্টিং সাবজেক্ট সবচেয়ে ভালো লাগে তোমার, সেটা তোমার ব্রিফ গুলো একবার সামারিটা করে নিলে, এই চ্যাপ্টার এই আছে, এই চ্যাপ্টার এই আছে, এই চ্যাপ্টার এই আছে। 20 মিনিট তুমি কতটা সময় দেবে, তাই না? 20 মিনিট যেখানে দেবো, 20 মিনিট 10 মিনিট যেখানে যেটা বলবো, সেটা হচ্ছে এরকম ভাবে করবে, ছকে পড়াশোনা যাকে বলে।
তাহলে জি সাবজেক্টে 20 মিনিট দিলে, গুছিয়ে নিলে, গুছিয়ে নেওয়ার পর এবার কি হচ্ছে, তাহলে 5টা 6:30 থেকে এবার কি হচ্ছে 9:30 দিয়ে দিয়েছি। স্যার 6:30 পরে 9:30 কি হুট করে চলে আসলে বাকি সময়? ওই সময়টা তোমাদের টিউশনি থাকে, যা থাকে, যাদের টিউশনি থাকে না তারা তো রুটিনটা ফলো করতে পারবে। আমি ধরে নিলাম টিউশনি আছে না, সেই 6:30 থেকে পুরো 9:30 আমার 3 ঘন্টা দিয়ে দিলাম ওর পিছনে। 3 ঘন্টা লাগে না, আমি যাওয়া আসা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট থেকে শুরু করে সমস্ত দিয়ে দিলাম, কারণ অত হিস্ট্রি বলে এই একটা ভিডিওতে 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে, ঠিক আছে, সেজন্য ওইসব দিবি। এবার তোমরা পড়তে বসলে কখন? 9:30 সময়, ফ্রেশ হয়ে একদম পুরো ফ্রেশ হয়ে পড়তে বসলে 9:30 সময়। তা প্রথমে কি পড়বো, প্রথমে কোন সাবজেক্ট পড়বো? আবার সেই এ সাবজেক্ট, কারণ প্রথম প্রশ্ন পড়তে এনার্জি লাগবে আমার। এ সাবজেক্ট সব থেকে যে সাবজেক্ট তোমার ভালো লাগে পছন্দ লাগে সেই সাবজেক্ট আবার সে 20 মিনিট দাও। এবার এই আমার রুটিনটা ফলো করতে গেলে আর একটা জিনিস লাগবে, কিন্তু সেটা প্রথমে বলতে ভুলে গেছি, জেমস ক্লিপ লাগবে কিন্তু। মানে কি, ওই সাবজেক্টটা কোথায় বসলে সেটা চিহ্ন দাও, যে জেমস ক্লিপ বুঝে রাখলে এবার পরে তোমার যে বই খুলছো আবার তখন জেমস ক্লিপ দেখেই বুঝতে পারছে এই দিয়ে পড়া হয়েছে, আবার পরে আগাতে হবে, বুঝতে পারছি? জেমস ক্লিপ লাগবে কিন্তু, ক্লিপ দিয়ে গুজে পেজগুলো গুজে রাখতে হবে কিন্তু, ঠিক আছে, প্রতিটা সাবজেক্টে একটা করে জেমস ক্লিপ এনাফ, যথেষ্ট। 7টা সেট 7টা জেমস ক্লিপ, এটা এক বাক্স জেমস ক্লিপ কিনে নেবে, ঠিক আছে, যথেষ্ট। 9:30 সময় প্রথমে বসলে কি, এ সাবজেক্ট সবচেয়ে ভালো সাবজেক্ট, আর 40 মিনিট দিলে হচ্ছে সবচেয়ে খারাপ সাবজেক্ট। 40 মিনিট দিলে তাহলে এনার্জি পাবে কি করে? এ সাবজেক্ট থেকে সবচেয়ে তোমার ভালো সাবজেক্ট লাগে সেটা পড়লে, পড়ার পরে 20 মিনিট টাইম দিলে, পড়ার পরে এনার্জি আসলো, তুমি কি করলে সবচেয়ে খারাপ লাগে যে সাবজেক্ট সেটা বেশি টাইমটা দিয়ে দিলে, 40 মিনিট সেই সাবজেক্টে দিয়ে দিলে, সেই সাবজেক্ট 40 মিনিট দিয়ে দিলে। এরপর আসছি 10:30 থেকে 11টা। ভিডিওটা পুরো দেখো, কিন্তু দারুণ দারুণ কথা বলছি, কিন্তু কিভাবে সাজিয়ে শুধু দেখো, এমনি লাগেনি। দুদিন বেশি দিন লেগেছে, 3 দিন লেগেছে, আরো হাফ দিনের বেশি লেগেছে। তাহলে আমি একদম খারাপ সাবজেক্ট পড়ছি, জি জি সাবজেক্ট এখানে বসা 40 মিনিট, মানে মাথা পুরো হ্যাং হয়ে গেছে, আর পড়তে ইচ্ছে করছে না, একদম বিরক্তিকর সাবজেক্ট নিয়ে পড়ছি, যেটা সাবজেক্ট আমার পছন্দের না। তখনই কি করছি, ব্রেক দিচ্ছি, কি করছি, 10:30 থেকে 11টা পর্যন্ত ওই জি সাবজেক্টটা কিছু ইম্পর্টেন্ট নোটস, কিছু আর মানে কি রিমেম্বার মনে রাখছি, আর চানটা সেরে ফেলছি, তখন স্নানটা তখন সেরে ফেলছি। তাহলে ব্রেনটা পুরো ফ্রেশ হয়ে গেল। আমার ওই সাবজেক্টটাও যা নিয়ে মাথা গরম হয়ে যাচ্ছিল, সেই সাবজেক্টটাও যেটুকু ঢুকলো, আমার শরীরটা মনটা ফ্রেশ হয়ে গেল, আবার তাহলে আমি পড়তে বসতে পারবো। ঠিক তাই আবার সেই 11টা থেকে 12টা পর্যন্ত যে স্নানটা সেরে ফেললাম, সেই 11টা থেকে 12টা পর্যন্ত আবার পড়াশোনা শুরু করলাম। এবার কোন সাবজেক্ট পড়বো? এইবার কি দেখো, 20 মিনিট নিয়েছি বি সাবজেক্টের জন্য, মানে তোমার সবচেয়ে বেশি পরের সাবজেক্টটা বি। এআরসি চেঞ্জ করবো, ওয়েট করো, ভিডিও দেখো, এআরসি চেঞ্জ হবে, কিন্তু কেন হবে কিছুদিন আমি বলছি। আমি বললাম না অনেক ইম্পর্টেন্ট কথা বলবো। আচ্ছা, 11টা থেকে 12টা 20 মিনিট কি করবো, বি সাবজেক্টটা পড়বো। আবার সে বি সাবজেক্ট, স্যার বি সাবজেক্টটা এই 20 মিনিট অবশ্যই এনার্জি আনার জন্য। বি সাবজেক্ট তোমার মোটামুটি ভালো লাগে, মানে সবচেয়ে ভালো লাগে, তারপরের সাবজেক্ট রয়েছে একটু কম ভালো লাগে, কিন্তু ভালো লাগে বিশাল, মানে এবিসি তো তোমাদের ভালো লাগবেই একটু কম বেশি করে, তাই না? আচ্ছা, ডিটা হচ্ছে মাঝামাঝি, আর ইএফজি খারাপ একদম, আমার ভালো লাগে না। তা বিটা কি করলে, 11টা থেকে 12টা পর্যন্ত বিটা, এই টাইমের মধ্যে 1 ঘন্টার মধ্যে 20 মিনিট বিটা পড়ে নিলে, আবার সে বিটা গুছিয়ে নিলে, যে সাবজেক্ট প্রথমে পড়ছো, এটা আমার এই সাবজেক্ট পড়ছো, এটা গুছিয়ে নিলে কি কি পড়তে হবে, যা পড়তে হবে, যেটা প্রথমে পড়ছো সেটা কি গুছিয়ে নেবে, তারপরে আবার সেই সাবজেক্টটা পুরোটা পড়বে, সেইভাবে রুটিন তৈরি করা। তাহলে বি সাবজেক্টটা পুরোপুরি মানে 20 মিনিট সময় দিলে, এবার আসলো এফ সাবজেক্টটা, তার জি পড়া 40 মিনিট পড়া হয়ে গেছে আমার, কঠিন সাবজেক্টটা। আবার এনার্জি নেওয়ার জন্য কি করলাম, একটু মিডিয়াম, মানে খারাপ মানে ভালো লাগে আমার, কিন্তু সবচেয়ে বেশি না, একটু কম ভালো লাগে, বি সাবজেক্টটা দিলাম, বি সাবজেক্টের পরে আবার এফ সাবজেক্টটা বসিয়ে দিলাম, এফ সাবজেক্ট 40 মিনিট পড়লাম, 40 মিনিট পড়লাম, তাহলে আবার সে বিরক্তিকর সাবজেক্ট এফ সাবজেক্ট, সেটা 40 মিনিট পড়লাম, আমার ব্রেনটা একটু হ্যাং হবে, এই পড়ার প্রতি 1 ঘন্টা পর পর একটুখানি 5 মিনিট ব্রেক দাও তোমরা নিজেরা, একটানা পড়তে ইচ্ছে করে। তবুও আমি যা রুটিন তৈরি করেছি, ব্রেক দেওয়ার দরকার লাগবে না, এই রুটিন যা তৈরি করেছি ব্রেক দিতেই হবে না, তোমার সারাক্ষণ পড়তে ইচ্ছা করবে, আমি মনে করি তোমরাও সেটা মনে করবে। দেখো তাহলে কি একটু তো হাঁটাহাঁটি করতে হয়,
তাহলে তোমার এনার্জি চলে আসবে, মনে রাখবে, মনে মনে করতে করতে যাবে। আচ্ছা, বা 11টা থেকে 12টা হয়ে গেল, এবার হচ্ছে 12টা 15। এখানে সে 15 মিনিট ব্রেক দিলাম, যা হোক 15 ব্রেক দিলাম, বা তোমরা যা ইচ্ছা তাই করো, এখানে 40 মিনিটের জায়গায় একটু কম বেশি লাগতে পারে। তা 12টা 15 থেকে 1টা 15 আবার সে স্টাডি প্ল্যান কি আছে, আবার সে এ সাবজেক্টটা, প্রিয় সাবজেক্ট 10 মিনিট। স্যার 10 মিনিট করে কি পড়া হয়? আরে 10 মিনিট ধরে একটা কোশ্চেন তো হবে তো নাকি, একটা দুটো কোশ্চেন তো হবে, রিভাইজ রিডিং করতে পারবে। তোমার তো এ সাবজেক্ট পুরোপুরি মুখস্থ, শুধু রিভাইজ দিচ্ছ, শুধু রিভাইজ দিচ্ছ, তাই না? এই রুটিনটা ফলো করে সব রিভাইজ হয়ে যাবে। তাহলে যে সাবজেক্ট তোমার মুখস্থ, পুরোপুরি মুখস্থ রয়েছে, সবকিছু রয়েছে, তোমার রিভাইজ দিতে কতক্ষণ? 10 মিনিটের বেশি কতক্ষণ লাগবে? 10 মিনিট বেশি কাটা কাটা করে। তাহলে কি করলে, 12টা 15 থেকে 1টা 15 পর্যন্ত এনার্জি আনার জন্য কি করলে, এই সাবজেক্টটা একটু রিভাইজ দিলে জাস্ট। আর 10 মিনিট কি করলে, সি সাবজেক্টটা গুছিয়ে রাখলে, সি সাবজেক্ট। এতক্ষণ এবি সি কিন্তু আসেনি, কিন্তু সি কিন্তু ফার্স্ট এসছে কিন্তু। তাহলে এইখানে কি করতে হবে, সিটাকে গুছিয়ে রাখতে হবে। কোন কোন 10 মিনিটে কি করবে, গুছিয়ে রাখবে, কোন কোন চ্যাপ্টার গুলো আমার পড়তে হবে, কি করতে হবে, সব গুছিয়ে রাখতে হবে। একটা ডায়েরি নিতে হবে, না ডায়েরি মেনটেন করবে, ডায়েরিতে সি চ্যাপ্টারটা গুছিয়ে রাখবে, কোন কোনগুলো পড়তে হবে, এই 10 মিনিটে গুছিয়ে রাখবে। স্যার যা বলছেন তাতে তো পুরো প্রতিটা বই পাশাপাশি রাখবে, হ্যাঁ অবশ্যই নিতে হবে। তবে এমন সিস্টেম করে দিয়েছি, হাফবেলা এই 4টে বই রাখলে হয়ে যাবে, পরে হাফবেলা ওই 4টে বই রাখলে হয়ে যাবে, দেখবে। তাহলে তাহলে কি হলো, সি সাবজেক্টে 10 মিনিট প্ল্যানিংটা করে নিলে, কি কি সাবজেক্ট, কি কি চ্যাপ্টার পড়বো, কি কি পড়তে হবে, সে প্ল্যানিংটা করে নিলে এই সময়ের মধ্যে। আর এখানে দিলে ইতে 40 মিনিট টাইম দিলে, ইতে 40 মিনিট এই সাবজেক্টে টাইম দিলে, 40 মিনিট টাইম দিলে ইতে, ঠিক আছে, ই সাবজেক্টে 40 মিনিট টাইম দিলে, এখানে পড়ে নিলে। এবার 1টা 15 পরে চলে আসি 2টো 15 পর্যন্ত, লং টাইম। স্যার এখানে 1 ঘন্টা দিয়েছেন, লাঞ্চ অ্যান্ড ব্রেক। প্রথমেই বললাম তোমাদের মোবাইল দেখানোর সুযোগ দেবো। খেতে কত সময় লাগবে, 10 থেকে 15 মিনিট খেতে লাগলো। আর 45 মিনিট তোমরা মোবাইল ঘাটো, ব্রেক নাও, কিচ্ছু পড়াশোনা করতে আমরা সব আউট করে দাও, ব্রেক নাও, মোবাইল ঘাটো, যা ইচ্ছা তাই করো, ব্রেক নাও, ঠিক আছে, গেল। এবার 2টো 15 থেকে 3টে 15 পর্যন্ত, তাহলে ওখানে লাঞ্চ অ্যান্ড ব্রেক নিয়ে নিলে, ঠিক আছে। 2টো 15 থেকে 3টে 15 পর্যন্ত দেখো, খাওয়ার পরেই ঘুম পায় না অনেকের, সেই জন্য আমি কি করেছি দেখেছি, 2টো 15 থেকে 3টে 15 পর্যন্ত আমি কি করেছি, স্টাডি রেখেছি আবার, ঠিক আছে, আবার পড়ার এটা রেখেছি। 10 মিনিট আবার সেই এ সাবজেক্ট, হ্যাঁ মুখস্থ সাবজেক্ট না, এনার জানার জন্য। 10 মিনিট বি সাবজেক্ট, বি সাবজেক্টে 10 মিনিট, ইন্টারেস্টিং সাবজেক্ট 10 মিনিট পড়ে যথেষ্ট, সবই তো পড়া, ভালো সাবজেক্ট সারাক্ষণই পড়ে এসছে, এবার এই কটা দিন রুটিন ফলো করো। সি সাবজেক্ট আসছে 40 মিনিট, এবার এখানে 10 মিনিট আগে সি সাবজেক্ট গুছিয়ে রেখেছি, সি সাবজেক্ট আসছে কি 40 মিনিট, সি সাবজেক্টটাকে টাইম দাও, 40 মিনিট টাইম দাও, 40 মিনিট অনেক ব্যাপার, অনেক সময়। তাহলে দেখো 1-1টা ঘন্টা কিরকম ব্রেক করে দিলাম, তা তোমাদের পড়তেও মানে একঘেয়েমি আসবে না, ঠিক আছে। তারপর সময়টাও তোমাদের নষ্ট হবে না, একটা ফোটার সময় নষ্ট হবে না। তুমি যে 1 ঘন্টা 2 ঘন্টা যদি একটা সাবজেক্ট নিয়ে বসে আছো, 2 ঘন্টার ভিতর 1 ঘন্টা চলে যাচ্ছে মোবাইল দেখতে, হ্যান্ড দেখতে, তার সময় পাবে না এই রুটিনটা ফলো করলে, ঠিক আছে। আর এটা তো আমি প্রথমেই বলেছি, ভিডিও দিয়েছি আমি, যে ডুয়েল সাবজেক্ট রিডিং, একটা সাবজেক্ট নয়, 2টো 3টে সাবজেক্ট পাশাপাশি নিয়ে পড়াশোনা করো, একঘেয়েমি দূর করার জন্য অনেক কথা বলেছি ওই ভিডিওটায়। এই ভিডিওর শেষে ওই ভিডিওগুলো সব দেবো, যেগুলো তোমাদের এখন দরকার, এখন ভিডিওগুলো দরকার, অবশ্যই দরকার, সারা বছর দরকার, পরীক্ষার আগে পর্যন্ত, মাধ্যমিক পরীক্ষা দেবে তার আগে পর্যন্ত দরকার, ঠিক আছে। এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। তাহলে 2টো 15 পর্যন্ত 3টে 15 পর্যন্ত কি করবো, স্টাডি 10 মিনিট এ সাবজেক্ট, 10 মিনিট বি সাবজেক্ট, সিতে দেবো হচ্ছে 40 মিনিট, গেল। এবার 3টে 15 থেকে একটু ঘুম ঘুম পায়, মানে খাওয়ার শেষ হলো, 2টো 15 পর্যন্ত ব্রেক নিলে, তারপরে কিন্তু ঘুম আসে না। যদিও ঘুম আসে, কাটানোর জন্য কি করলাম, এ সাবজেক্ট ইন্টারেস্টিং সাবজেক্ট 2টো দিয়ে দিলাম, তারপর সি সাবজেক্ট বসিয়ে দিলাম। ঘুমটা কখন আসে, ঠিক খাওয়া দাওয়া করলে তার 1 ঘন্টা পরে, সেই জন্য কি করলাম, 1 ঘন্টা ব্রেক দিলাম ওখানে, 1-1.5 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে ঘুম আসে, ব্রেক দিলাম ওখানে, মোবাইলটা ঘাটলে ঘুম আসে না, তারপর 1 ঘন্টা পরে নিলে, তারপরে এবার 3টে 15 থেকে 4টে 30 পর্যন্ত ঘুমালে রেস্ট নিলে, পুরো ঘুমালে রেস্ট নিলে। অনেকে কিন্তু এই দুটো অল্টারনেট করতে পারো, ঠিক আছে। এই 3টে 15 থেকে এটা যার যার খাওয়া দাওয়ার পরে ঘুম পায়, তারা এখান থেকে এটা 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 চেঞ্জ করে এখানে নিয়ে আসবে, এটা চেঞ্জ করে এখানে দিয়ে দেবে, ঠিক কিচ্ছু না।
রেস্টেডটা এখানে বসাবে আর এইটা এখানে বসিয়ে দেবে, হয়ে গেল গল্প শেষ। ঠিক আছে, রেস্টেডটা এখানে বসাবে, এইটা আর এইটা অল্টারনেট করে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের জিনিসটা কভার আপ হয়ে যাবে। এইটা এখানে বসাবে এই পয়েন্টে, আর এইটা এই পয়েন্টে বসাবে, গল্প শেষ। এবার কি আসবে, তাহলে হয়ে গেল রেস্ট আর হয়ে গেল। এবার আসছে 4:30 থেকে 5:30, 1 ঘন্টা স্টাডি করো। কি অনলি একটা সাবজেক্ট, সেটা হচ্ছে 1 ঘন্টাই পড়বো ডি সাবজেক্টটা, ডি। কারণ ডিটা আমার ভালো লাগে না বা খারাপও লাগে না, মোটামুটি আর কি। সেই যে ডি সাবজেক্ট পড়তে অতটা মানে খারাপ লাগে না, একঘেয়েমি লাগে না, ভালো লাগে না, খারাপ লাগে না। ওইটা 1 ঘন্টা টাইম দিয়ে যতটা পার শেষ করে নাও ডি সাবজেক্ট। ঠিক আছে, ডি সাবজেক্টটা শেষ করে নাও 1 ঘন্টা টাইম দিয়ে। এবার আবার সে 5:30 থেকে আবার সে 8:15 হয়ে গেছে কেন, ওই আবার সে টিউশনি, বিকেল টিউশনি থাকে, যার যার ক্লাস আছে থাকে। যারা আমার ক্রেজি ক্লাস করবে তাদের তো এই নিয়মটা, এই রুটিনটা লাস্টে একটু সময় রাত্রে, আমি যেহেতু 9:15 থেকে ক্লাস করাই, সেই টাইমটা অসুবিধা হবে, তো উল্টো তার আগে পরে করে নেবে রুটিনটা। ঠিক আছে, আগে পরে করে নেবে। আর এখন একটা কথা বলছি, এখন সময় হচ্ছে উপযুক্ত, মানে সমস্ত একগাদা টিচারের কাছে পড়ে লাভ নেই। এখন রিভিশনের সময় যত পড়ো টিউশনি মিস করো, যত পড়ো টিউশন মিস করো, যেগুলো দরকার, ম্যাথ সায়েন্স গ্রুপটা দরকার, ঠিক আছে, সেগুলো যাও। আর বেশি সব ব্রেক করো, ঠিক আছে, ইতিহাস ভূগোল সব ব্রেক করো, ওগুলো নোটেই চলে। ওগুলো কত কি লাগে, টিচার লাগে, ঠিক আছে। বাংলা ফাংলা হ্যান ত্যান, ইংলিশ রাখো, সায়েন্স গ্রুপের ইংলিশটা রাখো, আর বাকি সব ব্রেক করো, মানে একদম পুরো করে দাও, যেতেই হবে না, টাইমটা কাজে লাগাও। তাও আমি রেখেছি টাইমটা, তোমার যারা যারা পড়বে, ঠিক আছে। আচ্ছা, আবার টিচাররা অনেকে আছে হাতে রেখে কাজ করে, তাই না? সে যে এখন এগুলো দেবো না, পরীক্ষার আগে দেবো, সে যে ওই মাসটাও যাতে পড়াতে পারি, যার যার টেন্ডেন্সি যা হোক। আমার তো টেন্ডেন্সি ছিল, আমাকে 3-4 দিন তোমাদের ভিডিও দিতে পারিনি একটাও, তো আমি ভিডিও দিলে তো আমার চ্যানেলটা গ্রো হতো একটু, তাই তোমার 3-4 দিন খেটে এই রুটিনটা তৈরি করেছি। কিসের জন্য করেছি? আমার ভিডিও যা চলে যাক, আমার দেখার দরকার নেই, ওই ভিউজ আসুক না আসুক, দেখার দরকার নেই, তোমাদের যাতে উন্নতি হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আসছে কি, 5:30 থেকে ওই 8টা পর্যন্ত সব গুটিয়ে ফেললে, 8:15 অব্দি যা করলে, আবার 8:15 সময় আবার পড়তে বসলে, একটু ব্রেকফাস্ট, বিকেলে টিফিন যা করা করলে, নাস্তা যা করলে করে পড়তে বসলে 8:15 সময়। 8:15 থেকে 9:15 স্টাডি। কি স্টাডি করবে, এখানে কিন্তু পরপর লিখিনি, আর এখানে পাশাপাশি লিখে দিয়েছি, কারণ জায়গা ধরবে না বলে, তাই। ঠিক আছে, আমার তো স্মার্ট বোর্ড নেই, এই বোর্ডেই তোমাদের পড়াতে হচ্ছে, এই বোর্ডেই পড়াবো, এই বোর্ডেই চালিয়ে যাবো সঙ্গে। ঠিক আছে, নাও, তাহলে কি 8:15 থেকে 9:15 PM এটা কি হবে, সেটা হচ্ছে গিয়ে স্টাডি। কত, কি সাবজেক্ট, এ সাবজেক্ট 30 মিনিট দাও, বি সাবজেক্ট 30 মিনিট দাও। এখানে এ আর বি সাবজেক্টটা 30 মিনিট বেশি দাও। কেন স্যার রেখেছেন, সব যুক্তি আছে আমার। আমি যখন সাজেশন দিই কোন উপপাদ্য কেন ইম্পর্টেন্ট, সেটাও যুক্তি দিই। এইটা রুটিনটা তুমি তাও যুক্তি দিয়ে দিচ্ছি। এইখানে কি করবে, এখানে এ সাবজেক্টটা 30 মিনিট নিয়ে নাও, বি সাবজেক্টটা 30 মিনিট নিয়ে নাও, এখানে 8:15 থেকে 9:15 পর্যন্ত। কেন, পড়ে এসছো, পড়তে আর ইচ্ছা করবে না, পড়ে এসছো যখন পড়তে ইচ্ছা করবে না, তখন কোনটা নিয়ে বসবে, কোনটা নিয়ে বসা উচিত, এ আর বি সাবজেক্ট। কেন, ওটা তো ম্যাক্সিমাম মুখস্থ আছে, ওটা বইটা না খুললেও, বই নোট না খুললেও তুমি গড় পড়ে, এমনি বই খোলা লাগবে না, এমনি তুমি এ সাবজেক্ট আর বি সাবজেক্ট তুমি পড়তে পারবে। ওই কোশ্চেন এই অ্যান্সার, এই কোশ্চেন এই অ্যান্সার, ওইটাই করো, ওটাই যথেষ্ট। কারণ তুমি 3 ঘন্টা ঘাপিয়ে এসছো, পড়ে এসছো না, এই 8:15 সব পড়তে বসছো, প্রথমেই পড়তে বসছো। অন্য সাবজেক্টে যে সাবজেক্টগুলো কঠিন করে সেগুলো ইন্টারেস্ট লাগবে না কিন্তু। ঠিক আছে, তখন কোনটা সাবজেক্টটা বসবে, এ আর বি, এতে দাও 30 মিনিট, বিতে দাও 30 মিনিট। তাই বলছি রুটিনটা কিন্তু পুরোপুরি অ্যাপ্লাই করলে চোখ বন্ধ করে সে 80+ পাবেই পাবে, গ্যারান্টি। আর কমেন্ট চাই কিন্তু ভিডিও শেষে, বলেছি বারবার কিন্তু বলেছি, ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। আরে বুঝতে পারবো অ্যাটলিস্ট, যেটা জ্ঞান দিচ্ছি সেটা তোমাদের ভালো লাগছে না, তাহলে অন্য জ্ঞান দেবো না। কি বলে বুঝতে পারছি, ভিডিও ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, আমি কমেন্ট চাই। আচ্ছা, এবার চলে আসছে কি, 9:15 থেকে স্যার একটু ব্রেক দেন, আর 5 মিনিট 2 মিনিট 1 মিনিট ব্রেক নিয়ে নাও। আর আমি তো অন্য সাবজেক্ট ঘুরিয়ে ফিরিয়ে সাবজেক্ট দিচ্ছি, তাই তো ব্রেক নেওয়ার তো দরকারই থাকে না। 9:15 থেকে 10:30, মানে এখানে 1 ঘন্টা 15 মিনিট, তাই না? 9:15 থেকে 10:15 1 ঘন্টা আর 15 মিনিট এক্সট্রা, তার মানে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট এখানে আছে।
কি করব, কি করেছি আমি, জি সাবজেক্ট রেখেছি, জি সাবজেক্ট, জি জি একদম পুরো বিরক্তিকর লাগে। সেটা হচ্ছে কি, তার মানে আমার 8টা থেকে 8:30, 8টা 15 থেকে 9টা পর্যন্ত ইন্টারেস্টিং সাবজেক্ট পড়া হয়ে গেছে, এবার এনার্জি চলে এসছে। তাহলে আমি প্রথমে রেখেছি জি সাবজেক্টটা, 9টা 15 থেকে 10:30 পর্যন্ত প্রথম 30 মিনিট লিখেছি জি সাবজেক্টটা, তারপরে 45 মিনিট লিখেছি এফ সাবজেক্টটা। আবার এই দুটো সাবজেক্ট টেনে এসেছি, কারণ আমার এনার্জি চলে এসছে। 8টা 15 থেকে 9টা 15 পর্যন্ত আমি আমার ইন্টারেস্টিং সাবজেক্ট পড়ে নিয়েছি, এনার্জি চলে এসছে। এখন কঠিন সাবজেক্ট ঢুকিয়ে দিয়েছি জিআরএফ, ঠিক আছে। এইবার কঠিন সাবজেক্ট পড়ে আমার হ্যাং হয়ে গেছে, ব্রেন হ্যাং হয়ে গেছে, ঠিক আছে। বিরক্তিকর সাবজেক্ট পড়ে যে সাবজেক্ট আমার ভালো লাগে না। তারপরে কি দিয়েছি, লাঞ্চ দিয়েছি, লাঞ্চ। তারপর খেয়ে নাও, মাথা হ্যাংও কেটে যাবে, খেয়ে নাও, লাঞ্চ করে নাও, ঠিক আছে। আর এম, এম মানে কি, আবার সে মোবাইল ঘাটো। 10:30 থেকে আধা ঘন্টা, লাঞ্চ করতে কতক্ষণ লাগে, 10 মিনিট, 15 মিনিট, আর 15 মিনিট মোবাইল ঘেটে নাও, ব্রেনটাকে ফ্রেশ করে নাও। এম মানে হচ্ছে মোবাইল কেটে নাও, ঠিক আছে, 15 মিনিট। স্যার 15 মিনিটে কি মোবাইল দেখতে বলছে, আধ ঘন্টা হয়ে যায়। পরীক্ষা এখন রকম করলে হবে না। এখনের রুটিন এইটা, কিন্তু এটা মাথায় রেখো কিন্তু, ঠিক আছে। এখনের রুটিন এটা, তোমাদের ফিউচার ডিপেন্ড করে মাধ্যমিকের উপর, ফিউচার ডিপেন্ড করে, ঠিক আছে। বুঝতে পারছি কি বললাম, সে মাধ্যমিকটা অত ডিটেলস যাচ্ছে না এখন, যাও এখন কোনো ইয়ে নেই, 15 মিনিট মোবাইলে নাফ, ঝটঝট করে দেখে নাও। 11টা থেকে 15 মিনিট, আরো 5-7 মিনিট নাও, ঠিক আছে। আচ্ছা, 11টা থেকে 12টা 50, স্যার ঘুমাবো কখন, 12টা 50, আর কত ঘুমাবে, হিসাব করো না। 12টা 50 থেকে 5টা, আমি একটাই দিলাম, 1টা থেকে 5টা, 5টার সময় উচ্চ ঘুমের থেকে সকালে, তা 4 ঘন্টা হলো। 4 ঘন্টা, মাঝখানে 1-1.5 ঘন্টা দিয়েছি, 5 ঘন্টা, 5.5 ঘন্টা। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে আমি মিনিমাম 6 ঘন্টা কম ঘুমটা কাটে না, ঠিক আছে। কিন্তু 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 দুপুরে যদি কেউ যদি আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমায়, সে রাত্রে 1 ঘন্টা কম ঘুমালে হবে, তার শরীর নষ্ট হয় না। দুপুরে যদি 1 ঘন্টা রেস্ট নেয়, ঘুমায়, কোথায় দিয়েছি, এই যে 3টে 15 থেকে 1 ঘন্টা 15 মিনিট দিয়েছি, এই রেস্টটা তোমরা নেবে, অবশ্যই নেবে, কিন্তু নিলে দেখবে এনার্জি থাকবে, রাত্রে ঘুমও অতটা পাবে না তাড়াতাড়ি। ওই 4-5 ঘন্টা ঘুমই যথেষ্ট হয়ে যাবে। আর যদি একটানা ঘুমাও, একটানা, তখন 6 ঘন্টা ঘুম লাগে, যে 12টা থেকে 6টা পর্যন্ত, 6টায় ঘুম কাটে না। আবার অনেকে লাগেও না, এক্সেপশনাল থাকে। আর দুপুরে একটুখানি আধ ঘন্টা রেস্ট নাও, খুবই খুবই উপকার, এটা বলছি, ঠিক আছে। স্যার দুপুরে ঘুমাতে বলছে, শরীর নষ্ট হয়ে যাবে। তোমাকে 3-4 ঘন্টা ঘুমাতে বলছি, 1-1.5 ঘন্টা রেস্ট নিতে বলছি, ঠিক আছে। প্রথমে 10 মিনিট 15 মিনিট স্টেট হয়ে বসলে, খাওয়া দাওয়ার পর থেকে আছে মোবাইল বসে থাকবে, তারপরে ঘুম পেলে ঘুমিয়ে নেবে, ব্যাস 1 ঘন্টা ঘুমিয়ে এনাফ। রাত্রে পড়াশোনা মন বসবে, সমস্ত যে এনার্জি থাকবে সব, ঠিক আছে। স্যার যদি স্কুল থাকলে তো তার রুটিন এটা নয়, যদি স্কুলের রুটিন নয়, স্কুল নেই এখন, কিচ্ছু নেই এখন, সেইভাবে রুটিন তৈরি, ঠিক আছে। আচ্ছা চলো, 11টা থেকে 12টা 50 কি কি সাবজেক্ট দিয়েছি, প্রথমে আসো বি সাবজেক্ট। একটু ইন্টারেস্ট দিয়ে খাওয়া দাওয়া পরে একটু ইন্টারেস্ট না দিয়ে তো হয় না, না। একটু ইন্টারেস্টিং সাবজেক্ট শুরু করি, বি সাবজেক্টটা দিয়ে শুরু করলাম, বি সাবজেক্ট 20 মিনিট। তারপরে দেখো বি সাবজেক্ট পরে আবার দিলাম একটা ই সাবজেক্ট, একটু কঠিন সাবজেক্ট দিলাম, ই সাবজেক্ট বসিয়ে দিলাম, 40 মিনিট ধরে পড়ো। ই সাবজেক্টটা 40 মিনিট ধরে পড়ো। কেন, ই সাবজেক্ট এখানে কম দেওয়া আছে, এখানে একবারই দেওয়া আছে, ইতে দেওয়া আছে 40 মিনিট দেওয়া আছে, ঠিক আছে। আর আমি 4টা দেখলে বুঝতে পারবে, এরপর 4টা দেবো আর কি। তাহলে ই সাবজেক্টে 40 মিনিট, আর এখানে 40 মিনিট ই সাবজেক্ট পড়ো। ই সাবজেক্টে শেষ করার পরে 30 মিনিট দাও সি সাবজেক্টে, আর একটু মোটামুটি ইন্টারেস্ট, তারপর লাস্টে দাও বি সাবজেক্ট 20 মিনিট। তাহলে 11টা থেকে 12টা 50 পর্যন্ত বি সাবজেক্ট দাও 20 মিনিট, ই সাবজেক্ট দাও 40 মিনিট, সি সাবজেক্টে দাও 30 মিনিট, ডি সাবজেক্ট দাও 20 মিনিট। তারপরে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে। গল্প শেষ, পুরোপুরি যা বলার, যা জ্ঞান আমার দিয়ে দিলাম। এরপরে আসছি তোমাদের সেই 4টায়, ঠিক আছে, সেই 4টে আসছি, হ্যাঁ, সেই 4টে নিয়ে নাও। পুরো 4টা নিলে এর সামারিটা ওটাই তুমি পেয়ে যাবে। এই এত ডিটেলস আর লাগবে না, এই সামারিটা, তবে ডিটেলস লাগবে কিন্তু, ভালো বলছি। এইটা স্ক্রিনশট নিয়ে নাও, আর ওই 4টা দুটোই কিন্তু লাগবে, একটা ছাড়া একটা সম্ভব না। দুটো করে তোমরা সেইভাবে পড়াশোনা শুরু করে দাও। এবার তাহলে সেই 4টা আসে, ঠিক আছে।
তাহলে ওটা বুঝে নিয়েছো। এবার আসছি চার্টে। চার্টে দেখো, চার্টে শুধুমাত্র তোমাদের কি দেওয়া আছে, চার্টে স্টাডি টাইমগুলো, পড়াশোনার সময়টা শুধু তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। 5টা 20 থেকে 6টা 30 পর্যন্ত, 9টা 30 থেকে 10টা 30 পর্যন্ত সব স্টাডি টাইমগুলো। এখানে কিন্তু কোনো ঘুমানো টুমানো কিচ্ছু এখানে নেই কিন্তু, ঠিক আছে। কোন সাবজেক্ট কটা সে কটা পর্যন্ত পড়বে সেটা রয়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে ওটাও লাগবে, এটাও লাগবে, দুটো নিয়ে কিন্তু রুটিন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো দেখো সাবজেক্টগুলো ABCD সেই আগের মতোই, ঠিক আছে। এটা হচ্ছে কঠিন থেকে, সরি, সোজা থেকে কঠিন সাবজেক্টে দিয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো ABCD যে সাবজেক্টগুলো সব হলো। আর হচ্ছে এগুলো হচ্ছে সেখান থেকে কত কত মিনিট পড়বে আর কি। দেখো, এ হচ্ছে গিয়ে 5টা 20 থেকে 6টা 30 পর্যন্ত এ রয়েছে, মানে এ না, মানে এ আছে 20 মিনিট আছে, আর জি আছে 20 মিনিট, ঠিক আছে, 20 মিনিট। আচ্ছা, আর কি আছে এরপরে দেখো, এ আছে কি 9:30 থেকে 10:30 পর্যন্ত এ আছে, আর হচ্ছে আর হচ্ছে জি আছে আবার, ঠিক আছে, মানে এ জি রয়েছে। আচ্ছা, তারপর 11টা থেকে, সকাল 11টা থেকে 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত বি সাবজেক্ট রয়েছে 20 মিনিট, এগুলো মিনিট কিন্তু সব, ঠিক আছে। আর এফ সাবজেক্ট রয়েছে 40 মিনিট। আগে পরে কোনটা পড়ে সব কিন্তু ওইটা রয়েছে, কিন্তু ওই চারটা কিন্তু, ঠিক আছে, বললাম তাই বললাম, ওই চারটে, ওই চার্ট প্লাস এই চার্ট দুটোই কিন্তু কাজে লাগবে, দুটো লেগে কিন্তু রুটিন তৈরি হবে কিন্তু তোমাদের, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 12টা 15 থেকে 1টা 15 এ রয়েছে। জাস্ট এখানে ক্যালকুলেশনটা, যেহেতু এখানে এই চারটা কেন দিয়েছি, ক্যালকুলেশনটা তোমাদের কত মিনিট আসছে, কোন সাবজেক্টে কত মিনিট হচ্ছে, ঠিক আছে, সেইটা হচ্ছে ক্যালকুলেশন। আর আগেরটা হচ্ছে কি, আগেরটা যেটা যে চারটা ছিল সেটা হচ্ছে কখন কোনটা সাবজেক্টে পড়া উচিত, কোনটা কখন সময় কঠিন সাবজেক্ট পড়া উচিত, কখন সহজ সাবজেক্ট পড়া উচিত, কি বলে বুঝতে পেরেছো। এইটা হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো 2:15 থেকে 12টা 15 থেকে 1টা 15 এ 10 মিনিট, সি 10 মিনিট, এরকম ভাবে সব চারটে দিয়ে করা। 2:15 থেকে 3:30 পর্যন্ত এ 10 মিনিট, বি 10 মিনিট, সি 40 মিনিট, ঠিক আছে। যাক, এরকম ভাবে সাজিয়ে এটা তৈরি করলাম। তৈরি করার পর এবার দেখো তাহলে কোন সাবজেক্ট কতগুণ, ওটা থেকে ওখান থেকে কিন্তু তুলে নাও কিন্তু এগুলো, হ্যাঁ, এটা বোঝার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এ সাবজেক্টে দেখো কতগুণ হচ্ছে, 20 20 40, আর 10 50, আর 10 60, আর 30 90, দেখো 90 মিনিট টোটাল দেওয়া আছে, ঠিক আছে। বি সাবজেক্টে কতক্ষণ পড়া হচ্ছে, 20 মিনিট। টাইম কিন্তু দেখো প্রতিটাই কিন্তু একই টাইম, প্রায় একই টাইম, প্রতিটা একই টাইম, কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছি যাতে তোমাদের একঘেয়েমি না হয়, কঠিন সাবজেক্ট পড়তে তোমার অনিয়া না হয়, ঠিক আছে, এনার্জি আসে, তার জন্য কিন্তু সব কিছু সাজানো কিন্তু, আর কিছু টাইম কিন্তু একই রকম। দেখো 90, 80 মিনিট, 80 মিনিট, 80 মিনিট, প্রতিটা সাবজেক্ট দেখো, ঠিক আছে। এ 90 মিনিট, বি 80 মিনিট, সি হচ্ছে 80 মিনিট, ডি হচ্ছে 80 মিনিট, ই হচ্ছে 80 মিনিট, এফ সাবজেক্ট পর হচ্ছে 85 মিনিট, একটু বেশি তাই না, একটু কঠিন, জি আর এফ একটু কঠিন, 5 মিনিট বেশি আর কি। আর জি হচ্ছে 90 মিনিট, ঠিক আছে। আচ্ছা, এ সাবজেক্টটা সহজ বলে তাও কিন্তু খেপে খেপে দিয়েছি, 90 মিনিট কিন্তু পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এই কলামটা যদি যোগ করো, আসতে হচ্ছে গিয়ে 585 মিনিট, পার ডে 585 মিনিট পড়া হচ্ছে, তার মানে 9.75 আওয়ার্স, ঘন্টা 60 দিয়ে ভাগ করে, ঠিক আছে। তার মানে প্রায় 10 ঘন্টা পড়া হচ্ছে, তুমি 10 ঘন্টা ডেলি পড়ছো, ঠিক আছে। আর এই যে আর 30 মিনিট, 30 মিনিট এই যে রিমেম্বারিং টাইম, যেটা প্রথমে ছিল আর কি, ঘুম থেকে উঠেই এদের 30 মিনিট যোগ করো, যোগ করে যাও আরো 8 ঘন্টা, 8 ঘন্টা বেশি পড়া হচ্ছে, তোমার 10 ঘন্টার উপর পড়া হচ্ছে মোটামুটি। এটা পড়লে কোনো অসুবিধা হবে না, দারুণ দারুণ রেজাল্ট হবে, প্লাস একঘেয়েমি দূর হবে, সমস্ত কিছু হবে, আর কিচ্ছু বলার নেই। এই চারটার স্ক্রিনশট তুলে নাও, তুলে নিয়ে এর মতো যা দিলাম সেরকম পড়াশোনা করো। যদি 80+ না আসে তখন আমার চ্যানেল তো মুছে যায়নি, ইউটিউবে থাকবেই, ঠিক আছে। কমেন্ট করো তখন। আর এখন ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, খারাপ লাগলে কমেন্ট করো, ঠিক আছে। দেখো এখন কিন্তু র্যান্ডম ভিডিও যাবে, র্যান্ডম ভিডিও, পরপর ভিডিও যেতেই থাকবে, তাই যারা চ্যানেল নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছো তারা জুড়েই থাকো। র্যান্ডম ভালো ভালো ভিডিও যাবে, মারাত্মক ভিডিও যাবে, অঙ্কের পুরো 1 ঘন্টা পুরো, মানে 50টা অঙ্ক করা যাবে তার ভিডিও যাবে কিন্তু, 1 ঘন্টা 50টা অঙ্ক, হ্যাঁ 1 ঘন্টা 50টা অঙ্ক করা যাবে তার ভিডিও যাবে কিন্তু, ঠিক আছে। সুতরাং চ্যানেলে জুড়ে থাকবে কিন্তু, প্রতিটা সাবজেক্টের সাজেশন যাবে, ঠিক আছে। যাও, আর কিছু কথা বলবো না, এটা বুঝে গেছে। আর এইটা কি আছে, এই কলমটা লাস্ট, এই কলমটা কি আছে, দেখো এই কলমটা হচ্ছে গিয়ে এই যে 75 60, এগুলো কি, এগুলো হচ্ছে এইগুলোর যোগফল, ভার্টিক্যাল যোগফল, ঠিক আছে। ভার্টিক্যাল যোগফল রয়েছে, এগুলো সেগুলো দিয়ে দিই ভার্টিক্যাল কলমে। আচ্ছা, এটা কেন দিলাম, কারণ এই যে 9টা 15 থেকে 10:30 কতক্ষণ হচ্ছে তোমাদের, 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 1 ঘন্টা 15 মিনিট মানে কত মিনিট আর কি, টোটাল 75 মিনিট। দেখো এই যে 75 মিনিট দেখেছো, সাবজেক্ট ভাগ করা আছে, 45 আর 25 30, সাবজেক্ট ভাগ করে 75 আসছে, ঠিক আছে, সেরকম ভাবে করা কিন্তু। এই যে 8টা 15 থেকে 9টা 15 কত, 1 ঘন্টা আসছে, 30 মিনিট, 30 মিনিট 60 মিনিট, দেখো 60 মিনিট, দেখেছো। মানে এটা হচ্ছে কি দিয়েছি, এটা হচ্ছে টাইমটা, যে 8টা 15 থেকে 9টা 15 কতক্ষণ হচ্ছে 1 ঘন্টা, তার টোটালটা সাবজেক্ট ভাগ করে দিয়ে তার টোটালটা কত হচ্ছে সেটা এখানে করা। তার মানে এই এইটা যদি আমি সেল বলি, সেল
কক্ষ বলি এটার সাথে এটা যদি ঘন্টা বেরোচ্ছে সেই ঘন্টা লাস্টেরটা মিলে যাবে, প্রতিটা তাই। 1 ঘন্টা দেখো, 1 ঘন্টা দুটো করে 1 ঘন্টা, দেখেছো? আচ্ছা এটা 1 ঘন্টা 1 ঘন্টা 60 মিনিট, দেখেছো? আচ্ছা এই 1 ঘন্টা 1 ঘন্টা, দেখেছো? সব হচ্ছে এইভাবে তৈরি আর কি। তা যাই হোক, আর কিচ্ছু বলবো না। টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।